আসসালামু আলাইকুম। নতুনভাবে ফিরে এলাম আমার ইউটিউব চ্যানেলে। অনেক দিন না, বলতে গেলে কয়েক মাস পরে আমি এভাবে ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি। আসলে নিজের প্রয়োজনেই চলে আসলাম, কারণ নতুনভাবে নতুন কিছু একটা চিন্তা নিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি, যাতে পড়াশোনার প্রতি একটা কনসিস্টেন্ট মাইন্ড তৈরি হয়। আমার কাছে খুব বেশি সময় নেই প্রস্তুতিটা নেওয়ার, কারণ একাডেমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জবের প্রিপারেশন একদমই নেওয়া হয়নি। তো নতুনভাবে শুরু করব। আর ভাগ্যক্রমে হয়তো এই দিনগুলো পেয়েছি, কারণ আমার একাডেমিক পরীক্ষা শেষ হয় গত মাসের মে মাসের 16 তারিখ, আর মে মাসের 9 তারিখে আমার মেসেজ আসে হেলথ অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য, যে 24শে মে পরীক্ষা হবে এরকম। তো সেখানে আমি তো 18 তারিখে চলে আসি আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা থেকে। এখানে চলে আসার পরে হাতে মাত্র 4 থেকে 5 দিনের মতো সময় ছিল। এমনিতেই অনেক দূরের পথ, আমি সেভাবে প্রিপারেশন নিতেই পারিনি। আর ঠিক 24 তারিখের আগের দিন, ফ্রাইডে ছিল 24 তারিখ, আর আগের দিন বৃহস্পতিবার আমার মেসেজ আসে যে কোনো কারণে পরীক্ষাটা স্থগিত করা হলো। তো ভাবছিলাম হয়তো এটা একটা লাকিলি বিষয়, কারণ কিছুদিন সময় পাবো প্রিপারেশনটা নেওয়ার। কিন্তু সেই থেকে আজ পর্যন্ত পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছি না। এটা আসলে নিজের কি বলবো অবহেলার কারণে, কিন্তু এভাবে তো আসলে করলে সম্ভব না, নিজের প্রচেষ্টা অবশ্যই থাকতে হবে। তো ভাবলাম নিজ দায়িত্বেই পড়াশোনাটা করব এবং রুটিন মাফিক করার চেষ্টা করব। প্রতিদিন কয়েকটা টপিকের উপর টার্গেট নিয়ে পড়ব, আর ভিডিওর মাধ্যমে নিজেই নিজেকে মোটিভেটেড করার চেষ্টা করব। তো এই আর কি, গত কয়েকদিনে হয়তো 2-1 দিন পড়তে বসেছিলাম, তো অর্ধেক পড়েছি আর অর্ধেক পড়ি নাই। তো সেই অর্ধেকটা আজকে রিভিশন করব, আর বাকি অর্ধেকটা নতুন করে পড়ব। এই হচ্ছে আমার আজকের গোল। তো দেখা যাক কতটুকু পারি ইনশাল্লাহ। নিজের প্রচেষ্টা না থাকলে আসলে সব কিছুই ব্যর্থ। আমার হাতে হয়তো আর 15 থেকে 20 দিন সময় থাকতে পারে, তো এই কয়েকদিনের মধ্যে টার্গেট নিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে 6 জুন, আর এখন সময় হচ্ছে 11টা 40 বাজে। সকালে একদমই পড়াশোনা করতে পারিনি, এখন থেকে স্টার্ট করব। আমি জবের জন্য যে বইগুলো দেখে পড়ব সেটা হচ্ছে, বেশ কিছুদিন আগে হেলথ অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য একটা বই কিনেছিলাম দিগদর্শনের, এই স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা, এটা থেকেই পড়ব। আর ক্লাস 9ম-10ম শ্রেণীর ব্যাকরণটা দেখব। আর ডাইজেস্ট, এটা আমার না, এটা হচ্ছে অনেক আগের একজনের থেকে নেওয়া হয়েছিল। তো এইগুলো দেখেই আমি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন দেখা যাক কতটুকু কেমন পারি। প্রথমে আমি বাংলা দিয়েই শুরু করব, বাংলা পার্ট থেকে। আর আমার এই ভিডিও কেউ দেখবে কি না আমি জানি না, যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। পড়াশোনার প্রতি নিজের মাইন্ড সেটআপটা ঠিক রাখার জন্যই মূলত এই রেকর্ডিংয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে নিজেকে মোটিভেটেড করার চেষ্টা করব। নিজের প্রচেষ্টা আর অধ্যবসায় না থাকলে কোনো কিছুই সম্ভব না। তো আজকে থেকে মূলত পড়াশোনাটা শুরু করলাম, দেখা যাক কতটুকু কেমন পারি। প্রথমে আমি বাংলা অংশ থেকেই শুরু করছি, সন্ধি বিচ্ছেদ থেকে। বাংলা অংশগুলো শেষ হলে পরবর্তীতে ইংরেজি শুরু করব ইনশাল্লাহ। দুপুর এবং বিকেলে বাংলা এবং ইংরেজি অংশটা শেষ করেছিলাম, এখন হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যার পরে চলে আসলাম একটু কিচেনে। আগামীকাল সকালের নাস্তা হিসেবে আসলে ছোলাটাই খাওয়া হয়, এজন্য ছোলাটা এখন ভিজিয়ে রাখতে হবে। সংসার জীবনে আসলে সংসারের কাজকর্ম করার পরে পড়াশোনাটা একটু ডিফিকাল্ট ব্যাপারই হয়ে যায়, মাথায় রাখতে হয় কখন কি করতে হবে না করতে হবে। আর আমি তো এমনিতেই অলস, কি বলবো, নিজের কথা না বললেই নয়, মনে হয় মানে একটা কাজ করলে খুব টায়ার্ড হয়ে যায় এইরকম। তার উপর পড়াশোনা করতে গেলে তো একদমই মন চায় না, কি বলবো আর আমার কথা। তো মোটামুটি ছোলা ভেজানো হয়ে গেছে, আর হচ্ছে রাতে হালকা রান্নাও আছে, তো সেটা করতে হবে। তবে এখন একটু স্টাডি করতে আসলাম, ম্যাথটা করব এখন। আর হচ্ছে দেখি জেনারেল নলেজ থেকে যদি পড়তে পারি পড়বো, মনে হয় পড়তে পারবো না, কারণ একটু পর আবার রান্না করতে হবে। রাতের রান্নাটা আসলে আজকে হয়ে গেছে, কখনো কখনো এলোমেলো হয়ে যায় রান্নাটা, তবে রান্নাটা আমি প্রায় দুপুরেই করে ফেলি, তখন ইজি হয়। আজকে সেটা হয়নি। আর দুপুরে পড়েছিলাম, বাংলা রিভিশন করেছি, ইংরেজিটাও রিভিশন এবং পড়েছি। তো মোটামুটি বাংলা ইংরেজি আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি কিছু সময় ম্যাথ করব।
মোটামুটি ম্যাথ অংশটা আমার শেষ হলো, আর এখন রাত প্রায় 8:50-এর মতো বাজে। এদিকে রান্না করতে হবে, তো কিচেনে যাব। আজকের মতো আমার হয়তো আর পড়া হবে না, কারণ রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেই চলে যাবে। তো অঙ্ক থেকে হয়েছে মান নির্ণয় আর লাভ ক্ষতিটা করেছি, আর হচ্ছে জেনারেল নলেজ করতে পারিনি, এটা আগামীকাল করব ইনশাল্লাহ। আগামীকাল রুটিনের সাথে নিয়ে নিব। তো আজকের মতো মোটামুটি পড়া শেষ হলো আমার। আগামীকাল দেখি কেমন পড়তে পারি। তো এখানেই আজকে বাই বাই করে নিচ্ছি। সবাইকে জানাই শুভরাত্রি।